আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। লাইনম্যান বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে পল্লী বিদ্যুৎ সমিতির মিটারের মালিকানা বা নাম পরিবর্তন করতে চাইলে কি কি কাগজপত্র অফিসে জমা দিতে হয়। তো আসলেও এখানে বেশ কিছু আপনাকে রোল মেনটেন করতে হয় এবং কাগজপত্র জমা দিতে হয়। তো কি কি কাগজপত্র জমা দিতে হয় আমি সেগুলো একটু পর্যায়ক্রমে বলতেছি, আপনারা শুনুন। আপনাকে এক নম্বরেই যেটা জমা দিতে হবে সেটা হলো আপনি নতুন করে যার নামে মিটারটি নিতে চাচ্ছেন সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই আপনাকে জমা দিতে হবে। তারপর ২ নম্বরে যেটা লাগবে যে আপনি ধরেন যেই মিটারের মালিকানাটা আপনি পরিবর্তন করবেন, সেই মিটার জায়গা বা ঘরের যদি আপনি মালিকানা ক্রয়সূত্রে হয়ে থাকেন, ক্রয়সূত্রে যদি মালিক হয়ে থাকেন, তাহলে আপনাকে ওই ক্রয়সূত্রে মালিক হওয়ার ক্ষেত্রে আপনার যেই দলিলগুলো আছে, এই দলিলগুলোর সত্যায়িত ফটোকপি আপনাকে অবশ্যই জমা দিতে হবে। এবং সেই সাথে যেটা লাগবে যে পূর্বে যার নামে মিটারটি ছিল সেই নামে ওই মিটারের সমস্ত প্রকার বকেয়ার যে পরিশোধিত কপি, অর্থাৎ সর্বশেষ বিদ্যুৎ বিলের যে পরিশোধিত কপি, সেই কপিটা আপনাকে অফিসে জমা দিতে হবে। তারপরে যেটা লাগবে, আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন, এখন আপনি পূর্বে যে ব্যক্তি ছিলেন ওই মিটারের মালিক, সেই মালিক মৃত, এখন আপনি ওয়ারিশ সূত্রে সেই মিটারের মালিকানা পেতে চাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে ওই মৃত ব্যক্তির যে মৃত্যু সনদ সেটা লাগবে। এবং সেই সাথে ওই মৃত ব্যক্তির যে আরও যে ওয়ারিশরা আছে সেই ওয়ারিশনামাটা আপনাকে লাগবে। এবং সেই সাথে যেটা লাগবে আপনাকে অন্যান্য যদি আপনার ওয়ারিশ থাকে, আরও ওই ব্যক্তির অন্যান্য যারা ওয়ারিশ আছেন তাদের যে একটা না দাবিপত্র সেটা লাগবে। আর এই সমস্ত কাগজগুলো ওই মৃত্যু সনদ, ওয়ারিশনামা এবং অন্যান্য ওয়ারিশদের যে না দাবিপত্র, এই কাগজগুলো আপনাকে ইউনিয়ন চেয়ারম্যান দ্বারা অবশ্যই সত্যায়িত হতে হবে। তারপরে যেটা লাগবে আপনাকে ওই যে পূর্বের মিটার, ওই মিটারের সমস্ত বিদ্যুৎ বিল এবং অন্যান্য পাওনাদি আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তারপর আপনাকে নতুন করে আপনার পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক হিসেবে আপনাকে সদস্যপদ লাভ করতে হবে এবং সদস্য হতে হবে। তারপরে যেটা লাগবে, আপনি যার নামে মিটারটা নিতে চাচ্ছেন সেই ব্যক্তির ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং সবশেষে আপনাকে এই যে প্রক্রিয়াটা মালিকানা বা নাম পরিবর্তনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য বিদ্যুৎ অফিসে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ ফি আপনাকে জমা দিতে হবে। মোটামুটি এই কাগজগুলো আপনাকে একটা মিটারের নাম বা মালিকানা পরিবর্তন করতে গেলে অবশ্যই লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।